আসসালামু আলাইকুম। এফিলিয়েট ট্রেডারের পক্ষ থেকে ফ্রি অ্যামাজন এফিলিয়েট মার্কেটিং গাইডলাইন জিরো টু হিরো কোর্সের তৃতীয় পর্বে আপনাকে স্বাগতম। আপনি ততক্ষণ হিরো হতে পারবেন না যতক্ষণ না আপনি নিজে চেষ্টা করতেছেন হিরো হওয়ার। তো আজকের পর্ব কিওয়ার্ড রিসার্চ। আমরা প্রথম পর্বে আমাদের মাইন্ডসেট ঠিক করলাম, দ্বিতীয় পর্বে আমরা একটা সঠিক নিশ নির্বাচন করলাম, একটা ডোমেইন নেম নিলাম। এখন আমাদের প্রয়োজন কিওয়ার্ড। কিওয়ার্ড হলো এমন কিছু শব্দ যেগুলো লিখে একজন ইউজার বিভিন্ন সার্চ ইঞ্জিনে সার্চ করে। তো একজন ইউজার যেহেতু সার্চ ইঞ্জিনে সার্চ করে, আপনি এফিলিয়েট মার্কেটিং করতেছি মানে একটা পণ্য বিক্রি করার চেষ্টা করতেছি, কিন্তু কোনো না কোনো সময় তো আপনি কাস্টমার, তাই না? তো আমরা যদি একজন এফিলিয়েট মার্কেটার অথবা একজন বিক্রেতা না সেজে একবার কাস্টমার হয়ে চিন্তা করি যে আমি যদি এই পণ্যটি কিনতাম তাহলে কিভাবে কি লিখে সার্চ করতাম, আমি সার্চ ইঞ্জিনে কিভাবে রিসার্চ করতাম, সেভাবে একটু চিন্তা করেন। তাহলেই আপনি একজন ইউজার কি চায় সেটা আপনি বুঝতে পারবেন। তো আপনি এখন কিওয়ার্ড রিসার্চ করার জন্য কিছু টুলস আছে, পেইড কিছু ফ্রি টুলসও আছে যেগুলো দিয়ে কিওয়ার্ড রিসার্চ করা যায়। কিন্তু আমার আর আপনার তো প্রয়োজন অ্যামাজনের সঠিক যে কিওয়ার্ডগুলো সেগুলা। এখন এখানে বলা আছে যে আপনি কার কথা বিশ্বাস করবেন, অনুমানের উপর ভিত্তি করে দেওয়া ধারণার কথা নাকি প্রমাণ এবং সরাসরি ডেটার কথা। এখানে যে তথ্যগুলো দেওয়া হচ্ছে এবং কি দেখানো হচ্ছে, এর মানে এই না যে আমি সামনে যে আমার টুলসটা দেখাবো, যে এক্সটেনশনটা দেখাবো, আমি নিজেকে প্রো দাবি করার জন্য দেখাচ্ছি না, আমি আপনাকে কিছু ডাটা দেখাচ্ছি। আরেকটা কথা, এখানে অনেকে হয়তো আমাকে দেখতে পাচ্ছেন না, আমাকে দেখাটা মুখ্য বিষয় না। আমি আপনাকে কি তথ্য দিচ্ছি, তথ্যগুলো কতটুকু সঠিক, বর্তমান যে পরিস্থিতি ওই পরিস্থিতির সাথে আমার বলা তথ্যগুলো মিলে কিনা সেগুলো আপনি একটু মিলিয়ে দেখবেন। তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে আমি আপনাকে কি পথভ্রষ্ট করতেছি নাকি আপনাকে সঠিক ডাটা দেওয়ার চেষ্টা করতেছি। তো আসুন আমরা একটু দেখি যে অন্যান্য যে টুলসগুলো আছে সেগুলো কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে কিভাবে কাজ করে। তো আমরা যদি এই স্ট্রাকচারটা দেখি একটু, এই যে এখানে একটা ডাটা দেখাচ্ছে যে আপনার বেস্ট অ্যালোয়েলস, আপনার এখানে যতগুলো আছে কিওয়ার্ড আছে সবগুলো কিন্তু আপনার এফিলিয়েট মার্কেটিং করার জন্য না। এর মাঝে কিছু কিওয়ার্ড আছে যেগুলো আপনার কোনো একটা সার্ভিসের ক্ষেত্রে হইতে পারে অথবা কোনো একটা নির্দিষ্ট কান্ট্রি হইতে পারে। তো এখানে সবগুলো কিওয়ার্ড কিন্তু নিয়ে এফিলিয়েট মার্কেটিং করা যাবে না। দ্বিতীয়ত, এখানে যে ডেটাগুলো দেখাচ্ছে এই ডাটাগুলো যেমন আপনার বিভিন্ন সার্চ ইঞ্জিন যখন আমরা ব্যবহার করি সেখানে যেমন আমরা ফুটপ্রিন্ট ছেড়ে আসি, আমাদের একটা তথ্য থাকে, সেই তথ্যগুলো এরকম যে টুলস কোম্পানিগুলো আছে তারা কিনে নেওয়ার পরে তারা ওই সকল ডাটা অ্যানালাইসিস করে এরকম একটা ডাটা আপনাকে দেখায়, গত 1 বছরের অ্যাভারেজ হিসেব করে। এখন আমরা স্ক্রিনশটটা একটু দেখি। এই যে এখানেও যে ডাটাগুলো আছে সেম অ্যাভারেজ হিসেব করে। এখানে যে সার্চ ভলিউম দেখাচ্ছে
এই সার্চ ভলিউম আপনি যখন শুধুমাত্র তো আমার ভিডিওটা আপনি দেখতেছেন না, আপনি এর আগেও যত কিওয়ার্ড রিসার্চ নিয়ে ভিডিও দেখছেন সেগুলো তো অবশ্যই উল্লেখ করা আছে যে এই সার্চ ভলিউম মানে এটাই সঠিক না, এটা কয়েক গুণ বেশি হইতে পারে। আর এখানে আপনার ওই যে বর্তমানে যেসব আর্টিকেল লেখা আছে বা যে অনলাইনে যেসব তথ্য আছে এই প্রতিটা কিওয়ার্ড নিয়ে, তো সেটার উপরে হিসেব করে এখানে একটা কিওয়ার্ড ডিফিকাল্টি দেখানো হয় যে এই কিওয়ার্ডটা নিয়ে র্যাঙ্ক করতে এরকম কিওয়ার্ড ডিফিকাল্টি। তো এখানে যে কিওয়ার্ডগুলা এখানে যে শূন্য দেখাইতেছে, তার মানে আমার কোনো কম্পিটিশন নাই এটাতে। আমি কি এটাতে যদি আজকে পোস্ট করি কালকেই কি আমার র্যাঙ্ক হয়ে যাবে? না, কখনই না। তো এগুলো শুধুমাত্র একটা ধারণা। তো আমরা বিভিন্ন কিওয়ার্ড রিসার্চ টুল থেকে শুধুমাত্র একটা ধারণা পাইতেছি যে এই কিওয়ার্ডের এরকম একটা সার্চ ভলিউম হইতে পারে, এই কিওয়ার্ডের এরকম একটা কিওয়ার্ড ডিফিকাল্টি হইতে পারে, এবং আনুষঙ্গিক আরও কিছু কিওয়ার্ড যেগুলো আছে সেগুলো আমরা পাই। তো এগুলো হলো বিভিন্ন টুলসের ডাটা। এখন টুলস একটা আনুমানিক একটা ধারণা দেয়, আর আমি যে এক্সটেনশনটা এখন আপনাদেরকে দেখাচ্ছি সেই এক্সটেনশনটা দিয়ে আপনারা কী করতে পারবেন? মনে করেন অ্যামাজন কিন্তু তাদের প্রতিটা যে প্রোডাক্ট আছে ওই প্রোডাক্টের যে বেস্ট সেলিং যে প্রোডাক্টগুলো আছে সেগুলোর একটা লিস্ট প্রকাশ করে। যেমন এই প্রোডাক্টগুলোর টপ যে সেলিং যে প্রোডাক্টগুলো সেগুলো কিন্তু এখানে অ্যামাজন নিজে প্রকাশ করতেছে। তো এখানে অ্যামাজন নিজে বলতেছে যে আমার এই প্রোডাক্টটা টপ 1-এ সেল হইতেছে, আর বিভিন্ন টুলস আপনার আমার ডাটা কালেক্ট করে তার একটা শুধুমাত্র ধারণা দিতেছে। এখন আপনি একটু চিন্তা ভাবনা করে দেখেন যে কার ডাটাটা সঠিক, কার বলাটা সঠিক। এখন প্রত্যেকটা যে প্রোডাক্ট, প্রত্যেকটা প্রোডাক্টের একটা নাম থাকে, আর আমাদের যে এফিলিয়েট মার্কেটিং করতে যেসব কিওয়ার্ড দরকার সেসব কিওয়ার্ডের নামের পাশে যেসব জিনিসগুলো থাকে, যেমন আমরা একটা পণ্য খুঁজতে গেলে কীভাবে খুঁজব? যেমন যদি একটা আপনার হেডফোন খুঁজি, বেস্ট নয়েজ ক্যান্সেলিং হেডফোন, অথবা আমরা যদি দুটা হেডফোন চয়েস করি, এখন আমরা ডিসিশন নিতে পারতেছি না কোনটা ভালো, তাহলে আমরা মডেল দিয়ে মডেল ভার্সাস মডেল এটা কোনটা ভালো, অথবা আমরা একটা কম্পারিজন খোঁজার চেষ্টা করি, তাই তো? তো একটা ইউজার, একটা কাস্টমারও সেম তাই। এখন কেমন হয় যদি আমরা এরকম টপ র্যাঙ্কের যে প্রোডাক্টগুলো আছে, এগুলো টপ র্যাঙ্ক মানে কি? এই প্রোডাক্টগুলো অনেক বেশি সেল হইতেছে, ট্রেন্ডিংয়ে আছে, ঠিক আছে? তো এরকম প্রোডাক্টের যদি আমরা 3টা করে কিওয়ার্ড বের করতে পারি, একটা হলো রিভিউ টাইপের, আরেকটা বেস্ট, আরেকটা কম্পারিজন টাইপের, তাহলে কেমন হয়? তাহলে এখন দেখাচ্ছি আপনারা এই কিওয়ার্ডগুলো কীভাবে বের করবেন। এর জন্য আপনাদেরকে একটা এক্সটেনশনের প্রয়োজন। এক্সটেনশনটা কীভাবে পাবেন? এক্সটেনশনটা পাওয়ার জন্য এফিলিয়েট রাইটারের যে 1 বছরের যে প্ল্যানটা আছে সে প্ল্যানটা যদি আপনি নেন, তাহলে এক্সটেনশন সহ আরও আনুষঙ্গিক অনেক টুলস আপনাদেরকে ফ্রিতে দেওয়া হবে, যেগুলো আপনার এফিলিয়েট জার্নিকে ফুল অটোমেটেড করে নেবে আর কি। তো কীভাবে অটোমেটেড করবে, এটা কি শুধুমাত্র আমার বলার কথা নাকি আসলে কার্যকরী, সেটা আপনারা পরবর্তী ধাপে ধাপে ভিডিওগুলোতে দেখতে পারবেন। এখানে আপনার 12 মাসের যে প্ল্যানটা আছে সেটাতে আপনার 50 লক্ষ ক্রেডিট দেওয়া হবে আপনাকে, যেটা আপনার সারা বছরের জন্য এনাফ, এবং সকল যে আপনাদেরকে ক্রেডিটগুলো দেওয়া হবে এগুলোর মেয়াদ কিন্তু লাইফ টাইম, শুধুমাত্র টুলস অ্যাক্সেসের মেয়াদ আপনার প্ল্যান অনুযায়ী। তো এখানে যদি আপনি 1 বছরের প্ল্যানটা নেন, আপনি আর কী পাবেন? প্রথমত কিওয়ার্ড রিসার্চের যে এক্সটেনশন সেটা, তারপরে আপনার এফিলিয়েট মার্কেটিংয়ের জন্য যে আপনি অ্যামাজনের লিঙ্কগুলো আপনার ওয়েবসাইটে আপনি অ্যাড করছেন সেগুলো আপনার স্টকে আছে কিনা, না স্টক আউট হয়ে গেছে, ভিজিটর ট্র্যাকার, এসব মিলিয়ে আনুষঙ্গিক আরও অনেক টুলস আপনাদেরকে দেওয়া হবে, যেটার মাধ্যমে আপনারা এফিলিয়েট জার্নি
আরও সহজ হবে। এবং হতে পারে আপনি আমার প্ল্যানটা নিচ্ছেন না অথবা আমার টুলস ব্যবহার করতেছেন না, তাও আপনি যদি চান এখানে নির্দিষ্ট কোনো টুলস আপনার প্রয়োজন, আপনি অন্য কারো টুলস ব্যবহার করেন, কোনো সমস্যা নেই। কারণ আমার মূল উদ্দেশ্যই হলো আপনাদেরকে সহযোগিতা করা, যেটা আপনারা আমার যে টুলসের কার্যকারিতা সেটা দেখলেই বুঝতে পারবেন। প্রথম কার্যকারিতা হলো আপনারা নিজস্ব এপিআই ব্যবহার করতে পারবেন। অনেকে এপিআই কিনতে পারেন না, তাই আপনাদেরকে এই ক্রেডিট সহ দেওয়া। এখানে 10 লক্ষ ক্রেডিটের সাথে আপনার 3,600 টাকার এক মাসের একটা প্ল্যান, মাত্র 3,600 টাকা। আপনি একটু রিসার্চ করে দেখেন 10 লক্ষ ক্রেডিটের দাম অন্যান্য কন্টেন্ট রাইটিং টুল যেগুলো আছে সেগুলোতে কত এবং আমারটাতে কত, এবং আমারটার যে আউটপুট সেটা আপনারা দেখতে পাবেন যদি affiliatewriter.com ডেমোতে আসেন। তাহলে এখানে আপনারা টেমপ্লেটগুলো দেখতে পারবেন, আপনার প্রতিটা আর্টিকেল কতটা সুন্দর হবে। আচ্ছা যাই হোক, এটা হলো আপনারা কিভাবে এক্সটেনশনটা পাবেন সেটার সামান্য একটু সারাংশ। আমরা নিজেদের কাজে ফিরে যাই। তো এর জন্য আপনাদেরকে যে এক্সটেনশনটা দেওয়া হবে সেটা আপনারা অ্যাড করে নেবেন। অ্যাড করার জন্য প্রথমে যাবেন এক্সটেনশনে, যাওয়ার পরে এখানে ডেভেলপার মোড যেটা আছে সেটা অন করে নেবেন। নেওয়ার পরে লোড আনপ্যাক, যেখানে ডাউনলোড করা থাকবে সেখান থেকে আপনারা এক্সটেনশনটা অ্যাড করে নেবেন। তো এক্সটেনশনটা অ্যাক্টিভ করার জন্য একটা লাইসেন্স কি প্রয়োজন, সেটাও আমি আপনাদেরকে দিয়ে দিব। এখানে লাইসেন্স কি দিয়ে সেভ করার পরে এটা অ্যাক্টিভ হয়ে গেল। তারপর আমরা এক্সটেনশনটাতে আবার ক্লিক করি। এখানে আপনাদের একটা এপিআই প্রয়োজন, যে এপিআইটা আপনাদেরকে দেওয়া হবে আপনার প্যাকেজের সাথে, সেটাই আপনারা এখানে ব্যবহার করতে পারেন। তো এর জন্য আমরা একটা নতুন এপিআই কি নিয়ে আসি, যে বানানোই আছে যেহেতু এটাই আমি কপি করে নিচ্ছি। এখানে মডেল নেম, আর এখানে হলো আপনি কয়টা প্রোডাক্টের আপনার নিতে চাইতেছেন কিওয়ার্ডগুলো, আপনি এখানে প্রোডাক্ট সংখ্যা দিবেন। দেওয়ার পরে আগে এখানে একটু চেক করে নিই যে এপিআইটা ঠিক আছে কিনা। হ্যাঁ, এপিআই কার্যকরী, ওকে আছে। আর আরেকটা জিনিস, আপনারা যদি যে কোনো আপনার কিওয়ার্ড রিসার্চ টুল ব্যবহার করে কিওয়ার্ড নেন, মনে করেন এই কিওয়ার্ডগুলো আপনি নিলেন, এখন আপনার ওয়েবসাইটের মধ্যে ক্যাটাগরি আছে 5টা। এখন কোন ক্যাটাগরিতে কোনটা রাখবেন সেগুলো আপনাদের ম্যানুয়ালি সিলেক্ট করা লাগে অথবা কোনো এর সাহায্য নেওয়া লাগে। সেই জায়গাটা তো আপনাদের জন্য অটোমেশনের জন্য আমি এখানে অ্যাড করেছি। মনে করেন এখানে আমি আমার ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিচ্ছি, যেটার জন্য আমি রিসার্চ করব। এখানে লিঙ্ক দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমি কালেক্ট কিওয়ার্ডে ক্লিক করলাম। ক্লিক করার পরে কি হবে, এখানে যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলোর প্রত্যেকটা টাইটেল আপনার এপিআইতে যাবে। এপিআই সেগুলোকে কিওয়ার্ড, মানে অনলাইনে যেসব কিওয়ার্ড আছে বা যে টাইপের কিওয়ার্ড লিখলে আপনাদের আর্টিকেলে র্যাঙ্ক করতে পারবেন এবং একজন ইউজার ইন্টেন্ট কেমন হইতে পারে সেই কিওয়ার্ডগুলো কিন্তু এখানে হবে। এখানে দেখেন প্রথম কিওয়ার্ডটা হবে আপনার রিভিউ টাইপের, ঠিক আছে। তারপরের কিওয়ার্ডটা হবে কম্পারিজন টাইপের, যে আপনার প্রোডাক্ট ভার্সাস প্রোডাক্ট, এরকমই তো টাইপ হয় আপনার ওই যখন একজন ইউজার আপনার একটা প্রোডাক্ট সম্পর্কে রিসার্চ করে অনলাইনে। আর আরেকটা হবে রাউন্ড আপ কিওয়ার্ড।
তো আপনি যখন প্রতিটা প্রোডাক্টের 3টা করে কিওয়ার্ড আপনি কভার করবেন 3 টাইপের, তখন আপনার থেকে এগিয়ে থাকবে আর কি। আপনি একটা প্রোডাক্টের 3 টাইপেরই কিওয়ার্ড কভার করতেছেন। এখানে বেস্ট আছে, কম্পারিজন আছে, তারপর রাউন্ড আপ আছে কিওয়ার্ড। এর বাইরে তো আর কিওয়ার্ড হয় না, আর একটা প্রোডাক্ট নেম ছাড়া তো আর কিওয়ার্ড হয় না। তো এখানে আপনি কিওয়ার্ডগুলো পেয়ে গেলেন। তারপর এখান থেকে কপি করার পরে এখানে এসে পেস্ট করে দিলেন। দেওয়ার পরে আপনার ওয়েবসাইটে যে ক্যাটাগরিগুলি আছে, যখন এখানে রিভিউতে এই কিওয়ার্ডগুলো দিয়ে দিল, তারপরে হুইল হাব এখানে এই কিওয়ার্ডগুলো দিয়ে দিল, এখানে হুইলস অ্যান্ড ড্রিমস এটাতে এই কিওয়ার্ডগুলো দিয়ে দিল। মানে আপনার কিওয়ার্ডগুলো আর ম্যানুয়ালি আপনার আলাদা করা লাগতেছে না। আপনি এখান থেকে জাস্ট কপি করে নিয়ে হয়তো গুগল শিটে রাখতে পারেন, অথবা সরাসরি আর্টিকেল লিখতে পারেন। তো এখানে প্রতিটা প্রোডাক্টের নামে যে কিওয়ার্ড হলো, এই কিওয়ার্ডগুলো নিয়ে যদি আপনি আর্টিকেল লিখেন এফিলিয়েট রাইটার দিয়ে, আমি একটা আর্টিকেল খুলে দেখাই আপনাদেরকে। আচ্ছা, এখানে কিছু কিওয়ার্ড দিয়ে আমি আর্টিকেল লিখতে দিছিলাম, যেগুলো সবগুলো কমপ্লিট হয়ে গেছে। তো আগে কি হইতো, একটা কিওয়ার্ডের উপরই সম্পূর্ণ ডিপেন্ডেন্ট হইতো আর কি, যে যত বেশি একটা আর্টিকেলের মধ্যে কিওয়ার্ড রাখা যেত ততই র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা থাকতো। এখন কিন্তু আর তেমনটা না। এখন এই যে ইয়েটা আছে আপনার সিমান্টেক এসইও মোড ভার্সন 2 এর যেই টেমপ্লেটটা আছে, সেটা দিয়ে কি হয়, মনে করেন যে এই কিওয়ার্ডটা আমি নিলাম, এখানে কিওয়ার্ডের যে ইন্টেন্টটা থাকে, সেই ইন্টেন্টটা কিন্তু প্রথম 3টা প্যারাগ্রাফের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তারপরে আসে এই যে আপনার যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা হু ইটস ফর, এই প্রোডাক্টটা কার জন্য, ঠিক আছে। এখানে কিন্তু শুধুমাত্র আপনি একটা কিওয়ার্ডকেই আপনি ফোকাস করতেছেন না। এই আর্টিকেল রাইটার টুলস দিয়ে আপনি একজন ইউজার যখন আপনার আর্টিকেল পড়বেন, প্রথমেই তো এখানে আপনি বলে দিতেছেন হু ইটস ফর, ঠিক আছে। তারপরে এখানে আপনি এটার যে কোর পারফরমেন্স এটা আপনি ইউজারকে বলে দিলেন। দেওয়ার পরে এখানে এসে ফাইনাল ভার্ডিক্ট আপনি ইউজারকে এখানের একটা সারাংশ দিয়ে দিলেন, যে এই প্রোডাক্টটা এই কারণে ভালো হইতে পারে। শেষে এসে আপনি এখানে বললেন যে বাই ইফ ইউ ওয়ান্ট এ ফাস্ট সেট অ্যান্ড ফরগেট ইনভার্টার অ্যান্ড অলরেডি হ্যাভ কম্প্যাটেবল 20 ভোল্ট ব্যাটারিজ। মানে তোমার যদি 20 ভোল্টের একটা ব্যাটারি থাকে কম্প্যাটেবল, তাহলে তুমি এটা নাও। এখানে আবার স্কিপ ইফ ইউ নিড অ্যান অল ইন ওয়ান কিট অর ওয়ান দ্য অ্যাবসোলিউট লোয়েস্ট আপফ্রন্ট কস্ট। মানে এখন একজন ইউজার ভাববে কি, একজন এক্সপার্ট যেভাবে রিভিউ করতেছে ঠিক সেভাবেই কিন্তু রিভিউটা হইতেছে আপনার। হওয়ার পরে এখানে এসে আপনি একটা সুন্দর একটা রেটিং দিয়ে দিলেন, টপ ফিচার অ্যাড করে দিলেন, বেস্ট ফর অ্যাড করে দিলেন। তার মানে একজন ইউজারকে সঠিক সিদ্ধান্ত নিতে যা যা দরকার। আমি কিওয়ার্ডটা যে কপি করছিলাম সেটা দেখানোর জন্য যে এখানে পেস্ট করলাম, দেখেন এখানে কিন্তু কিওয়ার্ডের যে পুশ করা হয়, অতিরিক্ত কিওয়ার্ড কোথাও কিন্তু পুশ করা হয় নাই। আমার যে কিওয়ার্ডটা শুধুমাত্র টাইটেলের মধ্যে আছে, আর সমস্ত আর্টিকেলটা কিন্তু লেখা হয়েছে সেমান্টিক মোডে। এখন বর্তমানে এই জিনিসটাই কিন্তু খুঁজে আপনার গুগল হোক, বিং হোক বা চ্যাটজিপিটি যে সাজেশন করে। আমার এই ওয়েবসাইটটা নতুন, আপনাদেরকে দেখানো হচ্ছে। আমি একটা জিনিস দেখাই, এখানে এই যে এখানে দেখেন চ্যাটজিপিটি থেকে ট্রাফিক আওয়ার শুরু করছে, তাও আপনার কি আপ গ্রোথ যেটা 150%। তো আর্টিকেলের মধ্যে শুধুমাত্র কিওয়ার্ড পুশ করা নয়, ইউজার ইন্টেন্ট কি চায়, ইউজার কি চায় সেগুলা
বুঝে আর্টিকেল লিখতে হবে। তারপর আসি খরচের বিষয়ে। প্রথমত বললাম যে এক্সটেনশনটা কীভাবে পাবেন। এপিআই খরচ তো সামান্য। আপনার এইসব টুলস আপনি ব্যবহার করতে গেলে অনেক টাকার প্রয়োজন। আপনার এসএমব্রাশের আপনার গ্রুপ বাই টুল পাওয়া যায়, সেগুলো থেকে সঠিক ডাটা অনেক সময় পাওয়া যায়, অনেক সময় যায় না। তো আপনার যে এই এক্সটেনশনটা, এটা হলো আপনার একেবারে অ্যামাজনের লাইভ যে ডাটাটা, সেই ডাটাগুলো আপনি পাইতেছেন আপনার নিজস্ব এআই এর পাওয়ার দিয়ে। সেটা আপনি চ্যাটজিপিটির ব্যবহার করতে পারেন, জেমিনির ব্যবহার করতে পারেন, ডিপসিকের ব্যবহার করতে পারেন, অথবা অফেন রাউটারের যে এপিআইগুলো আছে সেগুলোও ব্যবহার করতে পারেন। তো এখানে আপনার স্কেলিংয়ের একটা স্বাধীনতা আছে, আপনার নিজস্ব, অতিরিক্ত কোনো খরচ নাই। আপনি একবারে প্রপার যে ডাটাটা সেটা পাইতেছেন। তারপর আপনার আর্টিকেলের জন্য যা যা দরকার সব কিছু কিন্তু আপনি এফিলিয়েট রাইটারের যে প্যাকেজটা, একটা হাব যেটা বলতে পারেন আপনি। আর আমার মূল উদ্দেশ্যই হলো অ্যামাজন এফিলিয়েট মার্কেটিং যারা করে বা যারা করতে চাইতেছে তাদেরকে ফুললি অটোমেশনের মধ্যে নিয়ে আসা। ঠিক আছে? তো এখানে আপনি 3-in-1 যে কিওয়ার্ডগুলো পাইতেছেন, একটা কিওয়ার্ডের একটা প্রোডাক্টের উপরে 3টা কিওয়ার্ড আপনার কভার করা হইতেছে, 3 টাইপের আর্টিকেল লেখা হইতেছে। আপনি আলাদা আলাদা টেমপ্লেট ব্যবহার করতে পারেন আলাদা আলাদা কিওয়ার্ডের জন্য, যেটা আপনার ওয়েবসাইটের মধ্যে যে একঘেয়েমিটা সেটা আর থাকবে না আপনার ওয়েবসাইটের মধ্যে। ঠিক আছে? তো আপনি এই কিওয়ার্ডগুলো এখান থেকে সিলেক্ট করার পরে আপনি সরাসরি শিটে রেখে দিবেন। দেওয়ার পরে আপনি সেখান থেকে আলাদা আলাদা করে যে ক্যাটাগরিতে আর্টিকেল লিখতে চাইতেছেন সেগুলোতে লিখবেন, এবং আপনি আলাদা 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 ভেরিয়েন্ট চেক করবেন। কীভাবে? মনে করেন আপনার নিশ অন্যটাও হইতে পারে, আপনি অন্যটা নিশ সিলেক্ট করলেন, অথবা আপনি চাইতেছেন যে বেস্ট সেলিং না, আপনি শুধুমাত্র সার্চ করবেন। সার্চ করে এখান থেকে আপনার আচ্ছা এটা তো ক্যামেরা আচ্ছা হয়েছে, সমস্যা নেই। মনে করেন যে এখানে আপনার কিন্তু এটা কিন্তু বেস্ট সেলিংয়ের ফেজ না, এটা আপনি শুধুমাত্র চাইতেছেন যে আমি এখান থেকে সার্চ করে নিব। এখানে সম্ভবত 30টা উপরে থাকে আপনার এখানে, তো আপনি এখান থেকেও নিতে পারেন। এখানে আপনি ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে দিলে আপনার কিওয়ার্ডগুলো আলাদা করতে সহজ হয়। তো আপনি এই যে এখানে 10টা দেওয়া আছে, যে এই কারণে 10টাই এখানে আপনার এপিআইতে সেন্ড হইতেছে। এপিআই থেকে সেগুলো আপনার অপটিমাইজ হয়ে আপনাকে রিটার্ন করবে। তো আপনি চাইলে যে বেস্ট সেলিং যে প্রোডাক্টগুলো আছে সেগুলোর জন্য কিওয়ার্ড নিতে পারেন, অথবা এভাবে সার্চ করেও আপনি কিওয়ার্ড নিতে পারেন। আর আপনার অন্যান্য কোনো যে কিওয়ার্ড রিসার্চ টুল সেগুলোর প্রয়োজন নাই। এখান থেকেই আপনি কিওয়ার্ড জেনারেট করতে পারতেছেন। আপনার ওয়েবসাইটে মনে করেন যে মোটামুটি আর্টিকেল লেখা যখন হয়ে যাবে, তখন আপনার এই যে পরে আপনি দেখতে পারবেন যে আপনার কোন কোন কিওয়ার্ডগুলোতে আপনার ইমপ্রেশন আসতেছে। ঠিক আছে? তখন আপনি চাইলে এই কিওয়ার্ডগুলো কালেক্ট করে, যেমন আমার এখানে 1428টা কিওয়ার্ডের উপরে ইমপ্রেশন আসতেছে। তো আমি মোটামুটি আর্টিকেল লেখা হয়েছে, হওয়ার পরে আমার এখানে আমি আবার কিওয়ার্ড পাইতেছি যেগুলো বিং নিজে বলতেছে আমাকে যে তোমার এই কিওয়ার্ডের উপরে ইমপ্রেশন আসতেছে। তো এখান থেকে একটা জিনিস চেক করে দেখি, বেস্ট লোয়েস ক্লিনার। কিওয়ার্ড এই যে দেখেন 1 নম্বরে কিন্তু আমার ওয়েবসাইট এটা। এই যে, তো আপনারা চাইলে এভাবে কিওয়ার্ডগুলো কালেক্ট করতে পারেন। কালেক্ট করে আপনারা আর্টিকেল লেখা শুরু করতে পারেন। এফিলিয়েট রাইটারের আপনার অনেকগুলো টেমপ্লেট আছে, আপনার আর্টিকেলের জন্য আলাদা আলাদা টেমপ্লেট ব্যবহার করতে পারেন। এতে আর সবচেয়ে বেটার হয় কি, আর যেমন একটা ওয়েবসাইটের মধ্যে আপনারা আলাদা আলাদা অথর রাখবেন,
তাহলে দেখা যায় কি আপনার একটা অথর দিয়ে আপনি এক টাইপের আর্টিকেল লিখতেছেন, আরেকটা অথর দিয়ে আরেক টাইপের আর্টিকেল লিখতেছেন, তখন আপনার ওয়েবসাইটের নিজস্ব একটা অথরিটি সৃষ্টি হবে এবং আপনার আলাদা আলাদা টেমপ্লেটের আপনার আর্টিকেল থাকবে। শুধুমাত্র আর্টিকেল লেখা মানেই কিন্তু একগুচ্ছ শব্দভাণ্ডার না, যে আপনি আর্টিকেল লিখলেন 3000 ওয়ার্ড 4000 ওয়ার্ড, এত ওয়ার্ড দিয়ে আপনি কী করবেন যদি আপনার রিডাবিলিটি ঠিক না থাকে। আপনি এখানে অন্য আর একটা আর্টিকেল লেখা মাত্র আমি ওপেন করব, আমি কিন্তু এখানে বিন্দু পরিমাণ কোনো এডিট করিনি। দেখেন তো রিডাবিলিটি ঠিক আছে কিনা। আপনার প্রতিটা এটার মধ্যে মাই হনেস্ট অপিনিয়ন, তারপরে আপনার প্রস কনস, ইন্টারনাল লিঙ্কিং, মেটা ডেসক্রিপশন, ফিচার ইমেজ সব অটোমেটেড হবে। আপনার ম্যানুয়ালি কোনো কিছুই করা লাগবে না। শুধুমাত্র আপনি কিওয়ার্ড কালেক্ট করবেন, বাল্ক আর্টিকেল লিখবেন, অটোমেটিক পাবলিশ হবে। পাবলিশ যদি না হয়, নতুন ওয়েবসাইট হয়, সেটার জন্য আমাদের শিডিউল ফিক্সার আছে, সেটা দিয়েও আপনার অটোমেটিক আর্টিকেলগুলো পাবলিশ হয়ে যাবে। তো আজকে এই ছিল কিওয়ার্ড রিসার্চের যে পর্বটি, সেটি আমরা এর পরবর্তীতে দেখব যে কোন কোন প্ল্যাটফর্ম থেকে ট্রাফিক আসে এবং কোন ক্যাটাগরির উপরে আসতেছে, কোন কিওয়ার্ডের উপরে আসতেছে, কী টাইপের কিওয়ার্ডের উপরে আসতেছে, এবং যদি সম্ভব হয় আমি কিছু যে ভালো কমিশন দেয় এমন কিছু নিশ আমি কালেক্ট করার চেষ্টা করব, সেগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এবং আমি চাই, আবারও বলতেছি, আমি কি বলতেছি বা আমি কে আমাকে চেনার দরকার নাই, আমি আপনাকে কতটুকু সত্য ডাটা দিতেছি সেটা দেখেন এবং আমার কথার কাজে মিলে কিনা সেটা দেখেন। আর সর্বশেষ হলো গিয়ে, আপনি যদি এখানে দেখেন যে কোনো একটা প্যাকেজ নেওয়ার পরে যদি আর্টিকেল লেখার পরে আপনার মনে হয় যে আমার কথার কাজে মিল নাই, আপনার পছন্দ হয় নাই, এই যে এটা দেখবেন শুধুমাত্র কাস্টমার অসন্তুষ্ট হলে কোনো প্রশ্ন ছাড়াই রিফান্ড। আপনার যদি কোনো দ্বিধা থাকে আর্টিকেল লেখা নিয়ে, সরাসরি যে বলবেন যে আপনার টুলস আমি ব্যবহার করতে চাইতেছি না, কথায় কাজে মিল নাই, আর্টিকেলের কোয়ালিটি ভালো না, সাথে সাথে আপনাদেরকে রিফান্ড করে দেওয়া হবে। আমি আবারও বলতেছি, আমার মূল উদ্দেশ্য হলো যারা শুরু করতে চাইতেছেন তারা যেন কোথাও আটকে না থাকে। কারণ আমি যেহেতু আপনাকে বলবো আপনি শুরু করেন, আপনি শুরু করার জন্য তো কিছু দিতে হবে আপনাকে। আমি যদি বলি ভাই আপনি 50টা ওয়েবসাইট নিয়ে শুরু করেন, এবং 50টা ওয়েবসাইট নিয়ে শুরু করার জন্য আমি আপনাকে কি দিতেছি? আমি বলতে পারবো ভাই আপনি শুরু করেন, আমি আপনাকে দিতেছি, আমি আপনাকে ক্রেডিট দিতেছি, অটোমেশন দিতেছি, সব কিছু দিতেছি। তো সামনের ভিডিওতে আমরা দেখব আপনারা কি কি টুলস পাবেন ফ্রিতে, এবং চাইলে সিঙ্গেলও কেউ নিতে পারেন, এবং সেই টুলসগুলো দিয়ে আপনার কাজকে কিভাবে আপনি সম্পূর্ণ অটোমেশনের মধ্যে নিয়ে আসবেন। তো আজকের মধ্যে এখানেই, আল্লাহ হাফেজ।